বিসমিল্লাহির আজকে সারা দেশব্যাপী নদী নালা খাল জলাধার খনন পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা সকলে জানি যে এই খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। ওনার একটা দীর্ঘ যে ভীষণ, সেই ভীষণের অংশ হিসাবে আজকে যদি দেশের সমস্ত নদীগুলো চালু থাকতো, খালগুলো যদি চালু থাকতো, তাহলে আমাদের যে জলাবদ্ধতা, তারপরে আমাদের যে জলাবদ্ধতা হয় এবং খরার সময়ে পানির যে সংকট হয়, সংকটগুলো সমাধান হতো। উনি সেই দূরদৃষ্টি থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। আমাদের নেত্রী মরহুমা আমাদের মা বেগম খালেদা জিয়া, উনিও এই কর্মসূচি চালু রেখেছিলেন। ওনাদের দুজনের আত্মার মাগফিরাত কামনা করি। আজকের মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন, উনি শপথ নেওয়ার পরদিন হতেই ওনার যে ম্যানিফেস্টো এবং দেশের মানুষের যে কল্যাণের জন্য যে কাজগুলো প্রয়োজন, যে উনি প্রতিশ্রুতি দিয়েছেন, সেই দিন থেকে উনি এই কাজগুলো শুরু করেছেন। এই রমজান মাসেও উনি দীর্ঘ সময় অফিস করেন এবং প্রত্যেকটি কাজ উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং সেই কর্মসূচির মধ্যে আপনারা দেখছেন ইতিমধ্যেই ভোট হয়ে গেছে, ভোটের কালির দাগ আমাদের নখ আঙ্গুল থেকে এখনও শুকায় নাই। এর মধ্যে ফ্যামিলি কার্ড চালু হয়েছে, এর মধ্যে পাইলট প্রকল্প চালু হয়েছে, এর মধ্যেই ইমাম মুয়াজ্জিন সাহেবদের যে ভাতা দেওয়ার বিষয় ছিল, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের সেই ভাতা ব্যবস্থা চালু হয়েছে এবং কৃষিকার্ড ব্যবস্থা চালুর কার্যক্রম চলছে। আগামী মাসেই হয়তো এটিও পাইলট পর্যায়ে চলে যাবে। এবং খাল, নদী, নালা, জলাধার খনন পুনঃখনন কর্মসূচি এবং তার সাথে বৃক্ষরোপণ, এই কর্মসূচি কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আমরা সারা দেশব্যাপী উদ্বোধন হচ্ছে এবং তারই অংশ হিসেবে আমরা এখানে এই খাল কালাই উপজেলায় এই মুরাইল খাল 2.8 কিলোমিটার এই খাল আমরা আজকে খনন উদ্বোধন করলাম। আমাদের জয়পুরহাট ডিস্ট্রিক্টের যতগুলো খাল আছে, এই সবগুলো খাল ওয়াটার বোর্ডের আন্ডারে যেগুলো আছে, এলজিডির আন্ডারে যেগুলো আছে, সবগুলো খাল পুনঃখনন কর্মসূচি নেওয়া হচ্ছে এবং আশা করা যায় আগামী অর্থ বছরের মধ্যেই সবগুলো খাল খনন করা সম্ভব হবে। এবং খালগুলো খনন করা সম্ভব হলে তাহলে যেটি ওয়াটার লগিং যেটি হয় এটি থাকবে না এবং খরার সময় মানুষ পানি পাবে এবং এগুলো মাছের চাষ করা সম্ভব হবে। এবং এইটি একটি যুগান্তকারী কর্মসূচি এবং এই কর্মসূচিকে বাস্তবায়ন ইনশাল্লাহ আমরা সফলভাবে করতে পারবো। এবং এই কর্মসূচি বাস্তবায়ন হলে দেশের লক্ষ কোটি মানুষ এখানে উপকৃত হবে। আপনার একটি কথা বলে শেষ করছি, এখানে দেখেন আমাদের এলাকায় আলুর যে বৃষ্টির কারণে যে জমিগুলোতে আলু নষ্ট হয়ে গেছে, মূলত পানিগুলো প্রবাহিত না হওয়ার কারণেই পানিগুলো এখানে লগিং হয়ে যায় কিন্তু ওই আলুগুলো নষ্ট হয়ে গেছে। এই কর্মসূচি এখানে যারা উপস্থিত আছেন সকলকেই আমি অনুরোধ করব, সবাই এতে অংশগ্রহণ করবেন। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের সাধারণ জনগণ, কৃষক ভাই, আমাদের মা বোনেরা থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারী, সকল শ্রেণী পেশার মানুষ আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করব এবং এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এই কর্মসূচিকে আমরা সাফল্যমণ্ডিত করব এই আশা করে রেখে এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই কর্মসূচি ইনশাআল্লাহ সফলভাবে আমরা জয়পুরহাট জেলায় বাস্তবায়ন করতে পারবো এই আশা রেখে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। দাদা, ছোট্ট একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে খাল খনন কাজের যে গুণগত মান, এটা তদারকিতে স্থানীয় প্রশাসন বা মন্ত্রণালয়ের ভূমিকা কেমন? এটি আপনারা দেখছেন ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী সকল ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে আসছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা অবলম্বন করা হবে। আপনারা দেখছেন ফ্যামিলি কার্ড বিতরণ বা যে দুইটি কর্মসূচি লঞ্চ করা হয়েছে, এখানে কিন্তু কোনো দল, মত, ধর্ম, বর্ণ কিন্তু দেখা হচ্ছে না। সকল নাগরিকের সমান সুযোগ সুবিধা দেওয়া হবে এবং এখানে কোনো ধরনের অপচয় বা কোনো ধরনের দুর্নীতি এখানে অ্যালাউ করা হবে না। কারণ ওনার সরকার, উনি বারবার বলছেন, ওনার সরকার এই দেশকে দুর্নীতিমুক্ত করবে, আইনের শাসন নিয়ে আসবে এবং মানুষের যে মানবিক মূল্যবোধ সেটি থাকবে এবং মানুষের সম্পদের সুষম বন্টন করবে। কোনো ক্ষেত্রেই দুর্নীতিকে কোথাও সহ্য করা হবে না, অ্যালাউ করা হবে না। সেই ক্ষেত্রে আপনারা সম্মানিত সাংবাদিকবৃন্দ আছেন,
আপনারা সেই তথ্যগুলো দিবেন এবং সেই তথ্যগুলো আমরা যাচাই করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে কোথাও কোথাও যে মিডিয়াতে যে বিষয়গুলো এসেছে এই বিষয়গুলো আমার কাছে ওনার তরফ থেকে পাঠানো হয়েছে। কখনো কখনো উনি নিজে ফোন করে বলেছেন, সাথে সাথে আমরা সেগুলো ব্যবস্থা নিয়েছি এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করছি। আমরা উই আর ইন অ্যাকশান, আমরা অ্যাক্টিভ। আমরা শুধু গতানুগতিক নির্দেশ দিয়ে বসে থাকা এই সরকার নয়, জনাব তারেক রহমানের সরকার, কাজ করার সরকার। এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজে কাজ করছেন, নিজে দেখছেন এবং নিজে সুপারভিশন করছেন। অ্যাকর্ডিংলি ওনার প্রশাসন ব্যবস্থাও একইভাবে, ওনার মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবর্গ, সরকারি কর্মকর্তাবৃন্দ সকলেই এখানে সচেতন এবং কাজের বিষয়। এখানে কোনো ধরনের অপচয় আসবে না। যদি কোনো আপনাদের নোটিশে আসে আপনারা আমাকে জানাবেন, আমাকে ফোন দিবেন, ফোনে না পেলে আমাকে মেসেজ দিবেন, আমার সরকারি ফোন আছে সেটাতে মেসেজ দিবেন এবং এক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।